ভাবিয়ে মুসলিম ভাইয়ের বউয়ে কয় শোনো তোমার চ্যানেলটি কোনো থাকতো না, মাত্র শুরু করলা 24 ঘন্টার ভিতরে আবার চ্যানেলে তুমি ইসরায়েল নিয়ে নিউজ বন্ধ করো। বাট আমি আসলে বন্ধ করবো না, আমার ছেলে আরিশ বিন নাইম তার বক্তব্য হচ্ছে বাবা চালিয়ে যাও। আমার অনেক দর্শক যারা আছেন তারাও আসলে আমাকে খুঁজছেন কোথায় আছি। এই ভিডিওর কমেন্টে নতুন চ্যানেল আরেকটা কাজ শুরু করছি, সেটা লিঙ্ক দেওয়া আছে। যদি মনে হয় যে নাইম ভাই নিউজগুলো দেখবেন দেন অবশ্যই নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকও লিঙ্ক দিয়েছি। কথা আসলে বলতে চাই না, কথা বলতে গেলে যত ভেজাল, হাদিসেও আছে মানুষ যত বিপদে পড়ে তার এই মুখ এবং হাতের কামাই। তা আমি তো কথা বলি, কথার কারণে অনেক বিপদে পড়ছিলাম গত 9 বছর। যাই হোক, নতুন করে হয়তো আবার বিপদে পড়তে হতে পারে, কারণ কথা কারি নিয়ে বলবো। বাংলাদেশের জন্য 2024 সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে। ধরেন দীর্ঘদিন সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল, নামটা ছিল সমন্বয়ক। কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি, নীরবে পয়সা টয়সা কামানো, প্রকাশ্যে মামলা বাণিজ্য, হুমকি ধামকি, প্রশাসনকে চাপ দেওয়া, ইউনূস সরকারকে চিপায় ফেলে রাখা, এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মেলেছে। কথায় আছে হাতি যদি গাতাত পরে ব্যাঙ্গেও ঠ্যাং মেলে, আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে আপনারা গত কয়েকদিন যাবত আমি তো নিউজগুলো করতে পারছি না, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, রিক্সা চালকের ছেলে, পাকা বাড়ি, কোটি টাকার গাড়ি, তার বাড়ি থেকে 2-2.5 কোটি টাকার চেক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যেই মিলেছে। তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে। অপরদিকে মাহফুজের বাইরে লইয়া লাড়াচাড়া চলে অস্ট্রেলিয়াতে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে। গেল কয়েকদিন যাবৎ তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, এরই মাঝখানে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে। আশ্চর্য হয়ে যাবেন, ভাল লাগলে শেয়ার করতে পারেন। রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া তার বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার চেক এবং প্রায় 20 লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ। এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি অন্য জায়গায় নিয়ে যাবে, চাঁদাবাজি নিয়ে কথা বলা, দিনরাত লোল ফেলা, এই সমন্বয়কদের চাঁদাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে। আর আমার মনে হয় যে 1 বছর আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায়, কারণ এরা যখন ধরা খায় এরা এ হেরে চাপায়, হে এরে চাপায়। তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল। সমন্বয়ক পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ। তো গতকাল রাত 11টা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে। 2 কোটি 25 লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের 2 তারিখে আগস্টের 2 তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। টাকার সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলছেন যে 5 কোটি টাকার গুলশানে আওয়ামী লীগ নেতার বাসায় যে 5 কোটি টাকার লেনদেনের বক্তব্য ছিল, সেই চুক্তির 2 কোটি 25 লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন, পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পেয়েছে, যেগুলোতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে রাখা আছে। গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তার মানে ঘটনা ঘটছে। শাস্তি কি হওয়া উচিত? রেস কোর্সে নিয়ে ঝুলাই দেওয়া উচিত। কেন বলে ভাই এর আগে কি দেশে চাঁদাবাজি করে নাই? বিএনপির তারা কি করে না? আর অন্যান্য দলেরা করে না? করে। কিন্তু ওই দলগুলোর প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় নাই যতটা সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল। সারা দিন রাত বিএনপিরে গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ, তার যখন অ্যাক্টিভিটিস সামনে আসলো আপনি কি বলবেন? আর বেশি কথা কইতে গেলে ঝামেলা আছে। আওয়ামী লীগের সময় এরকম বেশি কথা বলে 9 বছর দেশে যেতে পারি নাই, মাত্র দেশ থেকে ঘুরে আসলাম। ইসরায়েল দিয়া বেশি কথা বলে চ্যানেল থাকে না, বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া রাখবেন, সাপোর্টিং রাখবেন। ভালো থাকুন।